144 এর মাস্টার এন্ড অ্যাকশন। যাচ্ছি জানো গোলাপগুলো প্লিজ ফোন রেখো না, এই বিপদে তুমি চৌধুরী আর নিজেরা কখনো বন্ধু হয় না, তারা আজীবন ক্যারেক্টারের মতোই এখনও পুরোপুরি বুঝে উঠতে পারতেছি না, বোঝার চেষ্টা করতেছি। আর ক্যারেক্টার যদি পুরোটা বলে দিই তাহলে তো এটা হবে না, অডিয়েন্সের জন্য একটু সারপ্রাইজ থাক, অডিয়েন্স আগে দেখুক, শুরু হোক। আছে ইন্টারেস্টিং ক্যারেক্টার না হলে তো আর করতাম না। আমি তো এই বিষয়গুলো খুব ভালো বলতে পারবো না, আমরা পার্টিকুলার প্রোডাকশন নিয়ে মনে হয় কথা বলি, কারণ এটা নিয়ে তো বিস্তারিত আসলে বলতে হবে। এটা আপনি আপনার কাছে শুনছেন, এটার তো ডকুমেন্টেড কোনো কিছু নাই, তাইলে আমি এটার কিভাবে স্টেটমেন্ট দিব? সো এটা যদি ঘটে থাকে বা হয়, আমার সাথে ঘটে নাই, সো আমি তো ক্যামেরার পিছনের মানুষ, সামনের মানুষ, সো আমি কিভাবে কি বলবো এটা। না, রোমান রনির সাথে আমার এর আগেও একটা কাজ হয়েছিল, সো ওর সাথে আমার সম্পর্ক অনেক দিনেরই। ওই জায়গা থেকেও নেওয়া, স্ক্রিপ্টটা খুব ভালো এবং ডায়লগস খুব চমৎকার। এখন যেটা হয় নাটকের ক্ষেত্রে, যেটা হয় যে ডায়লগস খুবই দুর্বল থাকে, কাজ করে তেমন একটা মজা পাওয়া যায় না। এই ক্ষেত্রে এটা সুস্ময় সুমন লিখছেন, খুব চমৎকার লিখছেন। এবং আমি যখন স্ক্রিপ্টটা পড়ি, খুব বেশি পড়ি নাই, অল্প পড়েই আমি বুঝছি যে না, এটা ভালো হবে, ভালোর দিকে যাচ্ছে। সো আমি আমার সর্বোচ্চ মনোযোগ চেষ্টা নিয়েই কাজটা করছি। আর রোমান রনির সাথে যেহেতু আগে একটা কাজের আমার অভিজ্ঞতা আছে, সো ওই জায়গা থেকে আমার কাছে এটা নতুন কোনো এক্সপিরিয়েন্স না। আমার কাছে মনে হচ্ছে যে ওই কাজটাও ভালো গেছে, আমার মনে হয় যে এই কাজটাও ভালো যাবে। আপনার কথার অর্থ আমি বুঝে গেছি, আপনি তো এটাই বলতে চাচ্ছেন যে বা লিড ক্যারেক্টার যারা করে বা যারা নায়ক নায়িকা তারা অন্য ক্যারেক্টারগুলোকে সিলেক্ট করে, তাই তো? আমি তো নায়কও না, লিড ক্যারেক্টারও না, বা আমি নিজেকে ওইভাবেও দেখি না। সো আমি একজন এন্টারটেইনার বা পারফর্মার হিসেবেই আমি নিজেকে চিন্তা করি বা দাবি করি। সো ওই জায়গা থেকে আমি আসলে জানতেও চাই নাই যে কারা কিভাবে কি কাজ করছে বা আমার সাথে আমার কো আর্টিস্ট কারা। হ্যাঁ, যতটুক না জানলেই না, এটা জানতেই হয় যে আমি যার সাথে কাজ করছি আমার একটা অ্যাক্টিংয়ের একটা প্যাটার্ন আছে, একটা রিদম আছে। সো ওই জায়গা থেকে তার সাথে আমার বোঝাপড়াটা যদি ভালো না হয়, বা একজন অ্যাক্টিং করতে আসলো কিন্তু অ্যাক্টিংটাই সে জানলো না বা বুঝলো না, তখন তো কাজ করতে আসলে সমস্যা। সেই ক্ষেত্রে মানে আমার ব্যক্তিগতভাবে আমি ক্যামেরার পিছনে ক্যামেরার সামনে দুই জায়গায় কাজ করি, আমার আসলে ওই জায়গাগুলোতে আসলে আমার প্রবলেম হয় না। আর মিডিয়ার এখন তো যেটা হয় কি, আমি দীর্ঘদিন ধরে কাজ করে আসছি, সো অনেকের সাথে কাজ হয়ে গেছে, হচ্ছে, আমার আসলে ওইভাবে কোনো প্রবলেম হয় না। এইটা তো আসলে আপনি আজকে আমাদের প্রথম দিন শ্যুট, আমি তো বললামই স্ক্রিপ্টটা ভালো, রোমান রনির সাথে আমার আগেও কাজ হয়েছে, সোফার যারা ডিরেক্টর হিসেবে কাজ করে তাদের অনেকের চেয়েই রোমান রনির কাজ ভালো। একটু তাড়াহুড়ো আছে, তো এইটা তো টেলিভিশনের জন্য বা ইউটিউবের জন্য কাজ করলে এখন এই তাড়াহুড়োটা থাকবেই, ওইটা তো আসলে কিছু করার নাই, বাজেট ফ্যাক্ট। তো এখন এইটা পুরোটাই মানে ডিপেন্ড করছে যে আসলে ডিরেক্টরের উপরে, যে ডিরেক্টর কীভাবে এটা এক্সিকিউশনটা করছে। যদি ভালোভাবে এক্সিকিউট করে এবং একটা ভালো প্রোডাকশন হয়, তাহলে নিশ্চয়ই দর্শককে দেখবে, দর্শক তো আসলে এন্টারটেইন হতে চায়। সো এই আর কি। না, ডেফিনেটলি প্রথমে আমার নামটা কারেক্ট করিনি, আমার নাম শারফ আহমেদ জীবন আহমেদ না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি ডেফিনেটলি আমি ক্যামেরার সামনে চেয়ে ক্যামেরার পিছনে স্বাচ্ছন্দ্য বোধ করি, বিকজ ডিরেকশন ইজ মাই প্যাশন, এবং আমি ওইটাই ডিরেক্টরই আসলে হতে চাইছি। সো ওই জায়গায় আমার স্বাচ্ছন্দ্যের বিষয়। আর চক্কর নিয়ে কী বলবো, চক্কর তো অলরেডি রিলিজড, এখন চরকিতে চলছে। আপনারা এটাও জানেন যে প্রচুর পরিমাণে পাইরেটেড হয়েছে, সো এগুলো আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি, এবং এইটা নিয়েও আসলে আমাদের সবার কথা বলতে হবে, এবং মানুষের এক ধরনের মোরালিটি আসলে চলে আসতে হবে যে অনেক টাকা লগ্নি করে একটা সিনেমা বানানো হয়, সেটা যদি পাইরেটেড কপি আমরা দেখি বা পাইরেটেড করে ফেলি, তাহলে তো এটা আসলে লগ্নিকারকদের জন্য একটা বড় চ্যালেঞ্জের মোকাবেলা হইতে হয়, এবং আমরা যারা কাজ করি আমাদের পরবর্তী কাজ করতে হয়তো আমরা আগ্রহ হারায় ফেলবো। আর চক্কর ট্যুর যেটা ব্যাপারটা হলো যে, হ্যাঁ, আমরা যখন কাজটা করি আমাদের এরকম একটা ক্লিপ হ্যাঙ্গার আমরা রেখে দিয়েছিলাম যে যাতে এটার পার্ট 2 করতে পারি আর কি। সো ও হ্যাভ এ প্ল্যান, হোপসো, দেখা যাক কী হয়। গিট্টুর যেহেতু শুটিং চলছে, আমি কলাকুশলী এবং নির্মাতাদের বলবো যে যতটুকু যত্ন সহকারে করা যায়। আমার ব্যক্তিগতভাবে আমার না, শুধু আমার সহকর্মীদের তো একটা সাপোর্ট থাকবেই এই কাজটা ভালো করার জন্য।
সো আমার চেষ্টাটা হলো যে আমার অ্যাক্টিং নিয়ে হয়তো লিমিটেশন আছে, বাকি জিনিসগুলো যেটা হয় আমার টাইমলি আসা, টাইমলি কাজটা করা, মনোযোগ দিয়ে করা, মোবাইল টিপাটিপি না করা। সো আমি চেষ্টা করি আর কি আমার জায়গা থেকে আমার আমার যতটুকু সময় বরাদ্দ থাকে আমার এই সময়টুকু দেয়ার এবং মনোযোগটা এখানে রাখা। আর বৈশাখী টেলিভিশনের দর্শকদের জন্য আমি বলবো এটাই যে খুব সোন এটা আসবে টেলিভিশনে এবং ইউটিউব চ্যানেলে। সো আপনারা চোখ কান খোলা রাখুন, যদি ভালো হয় তাহলে আমাদের সাথে থাকবেন, আর যদি ভালো না হয় তাহলে তো জোর করে তো আর চিল্লায় তো আর মার্কেট পাওয়া যাবো না। সো এটাই আর কি। থ্যাংক ইউ।